ফজর হলো আল্লাহর নেয়ামত। ফজরের নামাজ আদায় করাও আল্লাহর বিশাল একটা নেয়ামত। এই ভোরের হাওয়ায় নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে আছে আল্লাহর বরকত। আহা, কি শান্তি! দু হাত তুলে দোয়া চাওয়া, এ যে জীবনের এক অপূর্ব তৃপ্তি। পাখিদের ডাক, ভোরের নরম আলো, সব কিছুতেই মনে হয় যেন আল্লাহর ভালোবাসা মাখানো। ফজরের নামাজ পড়লে মনটা কেমন শান্তিতে ভরে যায়। সারাটা দিন একটা আলাদা রকম সজীবতা কাজ করে। এ তো এক পরম পাওয়া, যা শুধু আল্লাহর রহমত পেলেই মেলে। সত্যি, এ এক অসাধারণ অনুভূতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিনে রাইতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিছেন। তার কাছে আমরা দাঁড়াই, শুকরিয়া জানাই আর মনটা হালকা করি। ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে দেখবা দুনিয়ার সব পেরেশানি কেমন জানি কম মনে হয়, একটা শান্তি লাগে অন্তরে। আমরা তো তারই গোলাম, তাইলে তার হুকুম মানাটা তো আমাদেরই জন্য ভালো, তাই না? প্রত্যেকটা মুসলিম ভাই বোনের উচিত এই নামাজ কায়েম করা, দিল দিয়া আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে চাইতে পারা। এর থেকে বড় পাওয়া আর কি আছে কও? কিন্তু দুঃখের বিষয়, আজ সকালে খেয়াল করলাম যে ফজরের নামাজে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন, আর জোহরের নামাজে তো এর চাইতেও কম লোক হচ্ছে ইদানিং। দেখতে খারাপ লাগে, কেমন যেন একটা শূন্যতা সৃষ্টি হয়। ফজরের পবিত্রতা, জোহরের জামাত, এগুলো মুসল্লিদের ভালোবাসায় ভরে থাকে সব সময়। কিন্তু যখন দেখি মানুষজন কমে যাচ্ছে, তখন মনটা একটু খারাপ হয়ে যায় বইকি। মনে হয় কেন এমন হচ্ছে? সবাই কি তবে দুনিয়াদারির জালে জড়িয়ে পড়ছে? আল্লাহর ঘরের এই জামাত, এর গুরুত্ব কি আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে? এই চিন্তাগুলো কেমন একটা কষ্টের অনুভূতি জাগায় মনে। কি আর বলবো, নামাজে তো আর সবাইকে ডেকে ডেকে এনে পড়ানো যায় না। এ তো আর খেলার কথা নয়, এ হলো স্রষ্টার সাথে বান্দার একান্ত সম্পর্কের ব্যাপার। তারা যদি নিজেদের ঈমান, আমল আর ওয়াদাগুলো ভুলে যায়, তবে আমরা কিভাবে তাদের নামাজে আনব? জোর করে তো আর কারো হৃদয়ে আল্লাহর ভয় ঢোকানো যায় না। আসল পরিবর্তন তো ভেতর থেকেই আসে, যদি না তারা নিজেরাই সেই পথে চলতে চায়। আমাদের এই সমাজটা কেমন জানি একটা অন্ধকার পথের দিকে এগিয়ে যাচ্ছে দিন দিন। একটা বিষয় হয়তো আপনি লক্ষ্য করেছেন, আমরা কেবলই ফজরের নামাজ আদায় করে আসলাম, এই তো হাতে গোনা কয়েকজন। মানুষেরা যে ঘুম থেকে উঠতে পারে না তা না, অনেকে আজানেরও আগে কাজে বের হয়ে গেছে, কিন্তু মসজিদে যায়নি। এছাড়াও কিছুদিন আগেও বেশ অনেক ছেলে মেয়ে আমার কাছে মক্তব পড়তে আসতো, কিন্তু ইদানিং তাদেরও দেখা যাচ্ছে না। তাদের গার্জিয়ানরা তাদের স্কুল কলেজের পড়া পড়ানোর জন্য ব্যস্ত। এই যে একটা পরিবর্তন, এটা খুব মন খারাপ করায়। কেমন যেন একটা হতাশা এসে ভর করে। ঠিকই বলেছেন, এটা আসলে খুব চিন্তার বিষয়। এভাবে চলতে থাকলে আমাদের সমাজে সত্যিই অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই জ্ঞানের আলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়াটা খুবই জরুরি। এর জন্য আমাদের সবার একসাথে কাজ করতে হবে। যেমন মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে সঠিক পথের কথা বলতে পারেন, আর সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মানুষকে উৎসাহিত করতে পারেন, বোঝাতে পারেন নামাজের গুরুত্ব। এছাড়াও ছোটদের থেকেই নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে তারা ছোটবেলা থেকেই এই বিষয়ে জানতে পারে, বুঝতে পারে। আসলে সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে, তবেই সমাজে পরিবর্তন আনা সম্ভব। আর আমাদের সবার ভেতরের যে আত্মিক পরিবর্তন, সেটার উপরেও জোর দিতে হবে, কারণ ভেতরের শান্তি আর বিশ্বাসই মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে। একটু সময় লাগলেও ইনশাল্লাহ পরিস্থিতি বদলাবে,
যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। তাহলে আমরা আমাদের মসজিদের তরফ থেকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারি। সেখানে গ্রামের সবাইকে বোঝানো যাবে, এতে যদি আমাদের সমাজের কোনো উন্নতি দেখা যায়। আসলে এই রকম মাহফিলগুলো খুব জরুরি। এতে মানুষজন একসাথে হয়, দিনের কথা শোনে, আর হয়তো ভেতরে ভেতরে একটু পরিবর্তন আসে সবার মধ্যে। সবার মনে যেন আল্লাহর ভয়টা আবার নতুন করে জাগে, সেই দোয়াই করি। আমাদের সমাজটা আবার একটু আলোর পথে ফেরা, এই কামনা করি। মনটা থেকে যেন একটা শান্তি নামে। এই রকম মাহফিল খুব দরকার এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে আমরা একত্র হয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আমাদের ঈমানকে দৃঢ় করার উদ্দেশ্যে। মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর, তিনি আমাদেরকে ঈমানের নেয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, দ্বীনের কথা শুনতে ও বুঝতে তৌফিক দান করেছেন। আমরা যারা এই পবিত্র মাহফিলে উপস্থিত হতে পেরেছি তারা সত্যিই ভাগ্যবান। কারণ এই দুনিয়ার শত ব্যস্ততার মাঝে দ্বীনের পথে কিছু সময় ব্যয় করা এক বিরাট পাওয়া। এখানে আমরা আল্লাহর কথা শুনব, নবীর তরিকা সম্বন্ধে জানব, নিজেদের জীবনকে সুন্দর করার প্রেরণা লাভ করব। আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিকে কবুল করেন, আমাদের অন্তরে ঈমানের নূরকে আরও বাড়িয়ে দেন। আসুন মনোযোগ দিয়ে শুনি এবং আমল করার নিয়ত করি। ইসলাম শান্তির ধর্ম, এই কথাটা আমরা যেন সব সময় মনে রাখি। আমরা সবাই শান্তির পথে চলব, ভালো কাজ করব, আর মন্দ কাজ থেকে সবসময় দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আসুন আমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের ঘর সংসারে শান্তি দিন, আমাদের সন্তানদের হিফাজত করুন, আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। হে যুব সমাজ, জীবনে দুইটা পথ, সত্যের পথ আর মিথ্যার পথ। আজকাল আমাদের যুবকরা ভুল সঙ্গ, নেশা, অশ্লীলতা এগুলোর দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু মনে রাখতে হবে, পাপের আনন্দ খুব সামান্য, কিন্তু ক্ষতি অনেক বড়। আর সৎ পথে কষ্ট কিছুটা থাকলেও শেষে আছে শান্তি, মর্যাদা আর নেক আমল। আমাদের সেই শান্তির ও মর্যাদার পথেই চলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রতিটি অংশে রয়েছে শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, প্রতিবেশীর হক আদায় করতে, বাবা মায়ের প্রতি সদয় হতে, আর সবসময় সত্য কথা বলতে ও নরম আচরণ করতে। আজ আমাদের জীবনে এই সুন্নাহগুলো খুবই জরুরি, কারণ এগুলোর অনুশীলনই পারে আমাদের সমাজকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলতে। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নেয়ামত গণনা করতে চাও তা কখনো শেষ করতে পারবে না। আসলেই মানুষের জীবনের প্রতিটা মুহূর্তই আল্লাহর দান। এই যে আমরা হাঁটতে পারি, চোখের দৃষ্টি দিয়ে সুন্দর এই পৃথিবীটাকে দেখতে পাই, এমনকি প্রতিটা নিঃশ্বাসও তো আল্লাহরই রহমত। তাই আমাদের প্রধান দায়িত্ব সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা, তার আদেশ নিষেধ মেনে চলা, আর অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা। কারণ জীবনে চলার এই পথে তার দেখানো পথই আমাদের সবচেয়ে বড় নির্ভরতা।